আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিউ সংবাদে। সাথে আছি আমি সুহাগ জাদু। প্রথমেই শিরোনাম। করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ২৯ জনের প্রাণহানি। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৩,৯৪৬ জন আক্রান্ত। সিলেটে অপ্রতিরোধ্য গতিতে বেড়েই চলছে করোনা সংক্রমণ। মাত্র ২ মাস ১০ দিনে আক্রান্ত ছাড়ালো ২,০০০। সিলেটের বরেণ্য আলেম সাইকুল হাদিস আব্দুল শহীদ গলমকাকপনি আর নেই। সিলেট নগরীর টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে জীবাণুনাশক টানেল স্থাপন। কাউন্সিলর আজাদের তত্ত্বাবধানে টানেল স্থাপন করেছে ক্যাপ ফাউন্ডেশন। মুজিব শতবর্ষ উপলক্ষে সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের বৃক্ষরোপণ। যশোরের শার্শা ও বেনাপোলে ৬টি এলাকা লকডাউন। বাহরাইনে আটকে পড়া ৪১৩ জন যাত্রী নিয়ে ঢাকা এসেছে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে গত ২৪ ঘন্টায় আরও ২৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,৬২১ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩,৯৪৬ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন। তিনি ৬৬টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আরও ১৭,৫৮৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭,৯৯৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬,৭৮,৪৪৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩,৯৪৬ জনের মধ্যে। শনাক্তের হার ২১.৯২%। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১,২৬,৬০৬ জনে। নতুন করে যে ২৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৭ জন। এ নিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন ১,৬২১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,৮২৯ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৫১,৪৯৫ জন। সুস্থতার হার ৪০.৬৭%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১,৮২৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৬৭%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১,৪৯৫ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১,৬২১ জন। সিলেটে অপ্রতিরোধ্য গতিতে বেড়েই চলছে করোনা সংক্রমণ। মাত্র ২ মাস ১০ দিনে সিলেটে করোনা শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২,০০০। এই অবস্থায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে আইনের কঠোর বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৫ই এপ্রিল। প্রথম দিকে সংক্রমণের হার ছিল ধীর। লকডাউন ঘোষণার পর স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের কড়াকড়িতে রাস্তাঘাটেও হাটবাজারে প্রয়োজন ছাড়া জনসাধারণের চলাচল ছিল সীমিত। কিন্তু গত ঈদুল ফিতরের আগে লকডাউন শিথিল করার পর থেকে বাড়তে থাকে বেপরোয়া মানুষের চলাচল। স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্টরা বলছেন, ঈদের কেনাকাটা ও পরবর্তীতে বেপরোয়া মানুষের চলাচলের কারণেই সিলেটে সংক্রমণ বেড়েছে আশঙ্কা হারে। গত ৩১শে মে পর্যন্ত সংক্রমণের এই সংখ্যা ছিল মাত্র ৫৫৫ জন। কিন্তু গতকাল পর্যন্ত গত ২৪ দিনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০১৭ জনে। গত ২ দিনে শুধুমাত্র উসমানী মেডিকেল কলেজের ল্যাবে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫৭ জন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সিলেটে করোনা সংক্রমণ স্টেজ ৪ অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে সংক্রমণ। প্রতিদিনই এই সংক্রমণের হার বাড়তেই আছে। এই অবস্থায় আত্মরক্ষার জন্য ঘরে থাকার কোনো বিকল্প নেই। জরুরি প্রয়োজনে কেউ বের হলে মাস্ক ব্যবহারের পাশাপাশি বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। আর সেটা নিশ্চিত করা না গেলে সিলেটের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে করোনার উপসর্গ নিয়ে যারা নমুনা পরীক্ষা করাচ্ছেন তারাও মানছেন না স্বাস্থ্যবিধি। রিপোর্ট পেতে দেরি হওয়ায় অনেকেই উপসর্গ নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তাদের দ্বারাও সংক্রমিত হচ্ছেন তার পরিবার ও আশপাশের লোকজন। এই অবস্থায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অমোচনীয় কালির সিল ব্যবহারের চিন্তাভাবনা করছেন। করোনা সংক্রমণের শুরুতে বিমানবন্দরে প্রবাসীদের যেভাবে কোয়ারেন্টিনে রাখার জন্য হাতে অমোচনীয় কালির সিল দেওয়া হতো, ঠিক একইভাবে উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষা করাতে আসা লোকদের হাতেও সিল দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এতে করোনার উপসর্গ থাকা লোকদের অন্যরা সহজে চিহ্নিত করতে পারবে এবং তাদের সংস্পর্শে আসার থেকে বিরত থাকবে। সামাজিক মর্যাদার কথা ভেবে উপসর্গ নিয়ে কেউ বাইরে বের হবে না।
তবে শিল দেওয়ার বিষয়টি এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমান। সিলেটে করোনা সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে ডক্টর আনিসুর রহমান আরও জানান, যাদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিবে তাদেরকে 2 সপ্তাহ হোম আইসোলেশনে থাকা উচিত, কিন্তু অনেকে নমুনা পরীক্ষা দিয়ে বাইরেও ঘুরে বেড়ান। এতে সংক্রমণ বাড়ছে, এটা বন্ধে উপায় বের করতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। অভিযান জোরদারের মাধ্যমে মানুষের বেপরোয়া চলাচল বন্ধ করা না গেলে সিলেটের সংক্রমণ ঠেকানো কোনোভাবেই সম্ভব হবে না। সিলেটের বরেণ্য আলেমে দ্বীন ও প্রখ্যাত বুজুর্গ সাইকুল হাদিস আব্দুল শহীদ গোলমকাপুনি আর নেই। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর সিলেটের উসমানীনগর গোলমকাপন মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়। তিনি কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সিলেট নগরীর 20 নং ওয়ার্ডে টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদে কাউন্সিলর আজাদের সার্বিক তত্ত্বাবধানে ও ক্যাপ ফাউন্ডেশনের সহায়তায় স্থাপিত হল জীবাণুনাশক টানেল। মসজিদে আগত মুসল্লিদের সুবিধার্থে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতার অংশ হিসেবে জীবাণুনাশক এই টানেলটি স্থাপন করা হয়। ইংল্যান্ডের চ্যারিটি প্রতিষ্ঠান ক্যাপ ফাউন্ডেশন এর আগে সিটি কর্পোরেশন, হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে জীবাণুনাশক টানেল উপহার হিসেবে প্রদান করেছে। এ সময় উপস্থিত ছিলেন টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মোতাল্লি অধ্যাপক ডক্টর মকসুদ আলী, ক্যাপ ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর দেলোয়ার হোসেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি বুরহানুদ্দিন কাশেমি। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেটের বৃক্ষরোপণ করেছে সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড। বৃহস্পতিবার দুপুরে সিলেট সদর উপজেলার কুমারগাঁওস্থ মাহমুদাবাদ আবাসিক এলাকায় বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান, একতা মহল সামাজিক সংগঠনের উপদেষ্টা রিনা চিস্তিয়া, যুব কমান্ড সিলেট জেলা সহসভাপতি জাফর সর্দার, সাংগঠনিক সম্পাদক আলী আহসান রুবেল, সদর উপজেলা যুব কমান্ডের আহ্বায়ক শাইস্তা তালুকদার ও সদস্য সচিব জাকির হোসেন। যশোরের শার্শা ও বেনাপোলে করোনা আক্রান্তের দিক দিয়ে ঝুঁকিপূর্ণ 6টি এলাকাকে রেড জোন ঘোষণা দিয়ে লকডাউন করা হয়েছে। বাঁশ বেঁধে ওই এলাকাগুলোর প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকা লকডাউন করা হলেও স্থানীয় অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি না মেনে ও সামাজিক দূরত্ব বজায় না রেখে অনেকেই খুলছেন দোকানপাট। শার্শা উপজেলা সহকারী কমিশনার খুরশেদ আলম চৌধুরী জানান, রেড জোন বাস্তবায়নে কাজ করছে প্রশাসন, তবে মানুষের অসুবিধাও দেখছেন তারা। করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করা হচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাহরাইনে আটকে পড়া 413 জন যাত্রীকে নিয়ে ঢাকা এসেছে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট। বুধবার বিকাল 5টায় বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। যাত্রীদের মধ্যে অর্ধশতাধিক অসুস্থ ছিলেন। এর মধ্যে গুরুতর অসুস্থ 18 জন। এর মধ্যে গুরুতর অসুস্থ 18 জন যাত্রীকে টিকিট দিয়ে সহায়তা করেছে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত 26 মার্চ থেকে বাহরাইনের সঙ্গে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশিরা দেশে ফিরতে পারছেন না। এ অবস্থায় বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। এর আগে 29 মার্চ বাহরাইন বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের দেশে পাঠানোর উদ্যোগ নেয় দূতাবাসের ওয়েবসাইটে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিরা আবেদন করলে তাদের মধ্যে থেকে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের তালিকা চূড়ান্ত করা হয়। তালিকায় গুরুতর অসুস্থ, ভিজিট বিষয়ে এসে আটকে পড়া ও যারা ফাইনাল এক্সিট নিয়ে চূড়ান্তভাবে দেশে যাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের অগ্রাধিকার দেওয়া হয়। দেশে যাওয়া যাত্রীদেরকে বিমানবন্দরে বিদায় জানান বাহরাইনের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দ্রুতালয় প্রধান রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।